কবে কবে হাগৌর বলে প্রাণ কাঁদিবে আমি লুটাবো গৌর বলে কাঁদিবে কবে লুটাবো কবে হা গৌর বলে এ প্রাণ কাঁদিবে ওই চরণ তলে লুটাবে হবে সকল বিষয় ছেড়ে তেজ্য করে কবে চরণ তলে লুটা ওরে কবে আত্মঅভিমান শূন্য করে চরণ ওই চরণ লুটাবো করে চরণ তলে লুটাবো চূর্ণ করে ওই চরণ তলে কবে বা লুটাবো ওই চরণ তলে কবে বা তবে হ্যাঁ এই লালসাটাই থাকতে হবে কেন তবে নিতাইও চাঁদেরও মুখে সিঙ্গারো নিশান ভাইয়ারে ভাইয়ারে বলি যেন ডাকি অভিরাম বলছে দাঁড়া 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 ভাই তোরা একাকিনী যাস না আচ্ছা একবার তোরা আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চল কেননা রে আমরা তো প্রত্যেকটি দিন তোদের সাথে সঙ্গ করি একাকিনী যাস না কেননা আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চল তবে এটা তো ধ্রুব সত্য কথা সম্মুখে যেতে হলে যারা সবার আগে যায় তাদের সঙ্গ ধরে না গেলে কখনো সম্মুখে যাওয়া যাবে না পিছনেই পড়ে থাকবো তবে হ্যাঁ আগে যাবার সর্বক্ষণই যেন এমনি করে চিন্তা ভাবনা যেন থাকে তাই না বলছে দাঁড়া ভাই দাঁড়া আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যা তোরা একাকিনী যাস না তাই করলেন কি এমন সময় দর্শন কবি নীলার এক প্রান্তে দাঁড়িয়ে সবাই তো শুনতে পেলেন না এবার করলেন কি ওরে যে শুনেছে ওরে ওই বদনে ওরে গৌর কণ্ঠে ধ্বনি যে শুনেছে কণ্ঠে সুধা মাখা মাখা ধ্বনি সেই সে আমিও রসে দেখো নাচিছে পনি সেই সে আমিও রসে
ধরে না রে ও দরানো দয়াল ধরে না রে ও তারা প্রেমানন্দে ভেসে যায় রে, তাদের আনন্দয়া ধরে না রে। প্রেমানন্দে ভেসে যায় রে, তাদের আনন্দয়া ধরে না রে। ভেসে যাই রে তাদের আনন্দয়া ধরে না রে প্রেমানন্দে ভেসে যায় রে। দেখো ভক্ত ভগবানে মহামিলনে গৌরানন্দে ভেসে যায় রে ভক্ত ভগবানের মহামিলনে প্রেমানন্দে ভেসে যায় রে। ও তাদের আনন্দ ধরে না রে আর সেই সে আমি আর আছে দেখো না দিছে পনি শোন ভাই, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চল। এমন সময় করলেন কি যাবে তো বটে, বলছে ভাই রে আমরা সকলে এসেছি, তাকে দেখ ভাই আজ গোপালকে গোষ্ঠ নিয়ে যাবার জন্য প্রেমের আবেশ। দেখিয়া গৌরাঙ্গরূপ প্রেমের আবেশ শিরে চূড়া শিখি পাখা নটবর আর শিরে চূড়া শীতি পাখা নট বরবে শিরে চূড়া শিখি পাখা তোমরা দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও আর শিরে চূড়া শীতি পাখা নট বরবে সুদাম দাম বসুদাম বলছে নে তোর মাকে যখন না বলে গোষ্ঠে যাবি না, তোর মা কোথায় রে? বলছে ওই যে এই যে ওই যে ওখানে আমার মা বসে আছে, আমার মায়ের কাছে একটু বলে নে। মায়ের না বলে যদি যাই আমি গোঠে মরিবে আমারও মা পরিব সংকটে। জানিস ভাই জানিস, একদিন সামান্য একটু লবণী খেয়ে ছিলামও লুকাইয়া, মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া। কিঞ্চিত সময় একটু আমি লুকিয়েছিলাম, কিন্তু জানিস ভাই বৃন্দাবনে আমার মা ছাড়া যে আমার আপনার আপন কেউ নেই রে। আমার মা যে কি তোদের কাছে কি আর বলবো ভাই রে। বৃন্দাবনে সখারে তোরা জানিস না আমার মা কি? কেউ কি জানবে মা অন্য মায়ের কিরকম ভালোবাসা? হরিবল 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 হরি 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 সেই দিন করেছিল কি জানিস ভাই? কিঞ্চিত সময় আমাকে না দেখতে পেয়ে মা চিৎকার করে বলেছিল ব্রজবাসিনীদেরকে, ওহে ব্রজবাসিনীগণ, কার ঘরে আছে গোপাল কহ ডাক দিয়া।
মায়ের প্রাণ যে যায় ভিতরিয়া। ব্রজবাসিনীগণ সবাই মায়ের চারিপাশ ঘিরে দাঁড়িয়েছিল। কেউ কে মাকে বলছে, নন্দরানী ও মা, তোমার ঘরে একটু সামান্য নবনী চুরি করে খেয়েছে বলে তোমার গোপালকে তুমি এমনি ভাবে মেরেছো মা? জানো মা, তোমার গোপাল আমাদের ঘরে গিয়ে রোজ একটা করে ভাণ্ড ভেঙে দেয়। মাগো, বৃন্দাবনে যে ছোট ছোট বাছুরিগুলি মায়ের কাছ থেকে গাবি দহন করার জন্য একটু অদূরে রাখি, গোপাল করে কি জানো মা? দুরন্তপনা করে ওই বাছুরিকে দিয়ে ওর মায়ের দুগ্ধ খেয়ে ফেলে। তো বলো মা, আমরাও তো পারি তোমার গোপালকে বেঁধে ধরে মারতে, কিন্তু না মা, তোমার গোপালের বদন চন্দ্রিমাটা দর্শন করা মাত্র আমাদের অন্তরে জাগে প্রেম। কি আর মারবো মা, কি আর ওকে বকবো, কিন্তু শোনো মা, সদা সর্বক্ষণে যেন আমরা ওর চরণের কেনা হয়ে এমনি করে যেন রই। তবে তুমি সামান্য একটু নবনী চুরি করে খেয়েছে বলে তুমি অমন করেছ মাগো, তাকে এমনি করে বকেছ। তবে বলছে, শোন ভাই, এই কানাই, তোর মা তোকে এত ভালোবাসে রে, বলিস না তোর মায়ের গুণের কথা। ভাই, আমাদেরও তো মা আছে রে, তোর মায়ের গুণ কি জানিস? তোর মায়ের গুণ কি বলবো? বলছে বল। বলিস না, এ জগতে অন্য কারো কাছে বললে বলিস রে কানাই, আমাদের কাছে বলিস না। কেন না জানিস? মনে কিছু করিস না, এ জগতে মায়ের মামার বাড়ির গল্প মায়ের কাছে বলতে নাই। মা ভালো করে জানে যে মামার বাড়িতে কি কি আছে, আমাদের কাছে বলিস না। তোর মা যখন তোকে কত ভালোবাসে আমরা সবাই জানি তোর মায়ের গুণের কথা। তাই সুদাম বলছে, শোন, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে, অল্প নবনীতরে বেঁধেছিল গাছে। এমন মাকার ঘরে আছে, আমার ঘরে আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, আমাদের হুমায় আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। আমাদেরও মায় আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে, অল্প নবনীতরে বেঁধেছিল গাছে। বল, স্বল্প নবনীর জন্য তোর মা যখন তোকে গাছে বেঁধে রাখতে পারে, ওই মায়ের গুণের কথা তুই আমাদের কাছে বলিস না কানাই। কানাইয়ের বদনটা মলিন হয়ে গেল। সব সইতে পারে জগতে বাবা, কোনো মায়ের সন্তান যদি পিতামাতার বাধ্য হয়, সুসন্তান যদি হয়, পিতামাতার কেউ যদি দুর্নাম করে, ওই সন্তান কিন্তু কখনো পিতামাতার দুর্নাম নিতে সইতে পারে না, সইতে পারে মা। যদি কুসন্তান হয়, পিতামাতা যদি কেউ যদি আঘাত দিয়ে কথাও বলে, সেটি সয়ে যায়, কিন্তু সুসন্তান পিতামাতার আঘাত কখনো তারা সইতে পারে না। কানাইয়ের বদন চন্দ্রিমাটা মলিন হয়ে গেলেন। যেই না কানাইয়ের বদন চন্দ্রিমাটা মলিন হয়ে গেলেন, বলছে, ভাইরে, তোরা জানিস না বৃন্দাবনে আমার মা আছে কি? তোরা কেউ জানিস না ভাইরে, জগতে মাতৃ অঞ্চল যে কত সুখের নিট, মাতৃ অঞ্চল যে কত শান্তির নিট।
কৃষ্ণ কেবল সেই জানে ভাই মায়ের ভালোবাসাটা কি। অঞ্চল কত সুখের নেই ভাইরে। জগতে শুধু সকলের স্বার্থের ভালোবাসা, স্বার্থ ছাড়া জগতে কেউ কখনো ভালোবাসে না। কিন্তু আমার মা স্বার্থের জন্য নয়, আমার মা নিজে না খেয়ে আমার জন্য সর্বক্ষণ বলে, হে গোবিন্দ। আমার মা বলার সুখ পাখি, আমার মা ডাকের সুখ পাখি। সে যেন সুখে থাকে, সে যেন শান্তিতে থাকে, সে যেন ভালো থাকে। বল ভাই, এই বৃন্দাবনে আমি কার কথা শুনবো রে? ভাই রে, জানিস ভাই, বৃন্দাবনে আমার আপন মায়ের কথা তোদের কাছে কি আর বলবো? এই জগতে তো সবাই বুঝবে না মায়ের ভালোবাসাটা কি। জগতে যে ভক্ত আমার মতো চিরকাঙ্ক্ষা, জগতে যাদের মা বলে ডাকার মতো আপন বান্ধব ঘরে নেই, কেবল সেই জানে মায়ের ভালোবাসাটা কি। এ জগতে জানে কারা জানে, এ জগতে মাতৃহারা মাতৃহারা সন্তান যারা জগতে জগতে মাতৃ হারা হর সন্তান সন্তান যারা জগতে জগতে মাতৃহারা মাতৃহারা সন্তান যারা জগতে মাতৃ হারা ওরে সন্তান যারা ওরে মহারানোর ব্যথা কেবল জানে তারা জগতে মাতৃহারা
কেবল বেদনা বোঝে বোঝে তারা জগতে মাতৃ হারা হর সন্তান সন্তান যারা জগতে আপন মায়ের মতো বান্ধব নাই রে। জগতে আপন মায়ের মতো ওরে বান্ধব নাই রে। জগতে আমার মায়ের মতো বান্ধব বান্ধব কেহ কেহ নাই রে। ওরে মাসি বাবা আর পিসি বলো আপন মায়ের মতো বান্ধব আর কেহ নাই রে। ওরে মাসিরা লইয়া গৌর হরি বলাইয়া পিসি বলো জগতে আমার মায়ের মতো বান্ধব বান্ধব কেহ নাই রে। আর কেউ নাই কেউ নাই আর কেউ নাই কেউ নাই ও মা আমি নবীনে বান্ধব কেহু নাই। আরে একই মাত্র মাবিনে বান্ধ আর কে নাই কেহ নাই ওরে একমাত্র মাবিনে বান্ধব কেউ নাই আর কেউ নাই আগে মাত্র মাবিনী বান্ধব ভাবে কে
ত্রিতাপ জ্বালা জ্বালা জুড়ে জুড়াইতে আপন মা বিনে বান্ধ আর কেউ না ওরে ত্রিতাপ জ্বালা জুড়াইতে আপন মা বিনে বান্ধ আর কেউ না জুড়াইতে বান্ধ আর কেউ নাই, কেউ নাই। না বিশ্ব জগৎ মাঝে মাত্র মা বিনে ত্রিতাপ জ্বালা জুড়াইতে আর মাত্র মা বিনে ত্রিতাপ জ্বালা জুড়াইতে হবে কেউ নাই, কেউ না আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া, কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া। আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।